নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব এবং আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা দেখেছি গতকাল অভিষেক ব্যানার্জি তিনি তার বিধায়কদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যে জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে তার প্রতিবাদ করতে হবে বিধানসভার ভেতরে প্রতিবাদ হবে, প্রতিবাদে গর্জে উঠতে হবে এবং তার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিকল্পনা তিনি করেছেন যে স্ট্রিট মিটিং এ সমস্ত তিনি করবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেক যারা তাকে ডাকবে তাদের কাছে তিনি পৌঁছে যাবেন। কিন্তু আমরা গতকাল যেটা দেখলাম যে বিধানসভাতে 50 জনের মতন বিধায়ক তারা হাজিরই হলেন না। আবার আজকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, যখন আমরা এই সংবাদ তৈরি করছি সেই মুহূর্তের বড় খবর হচ্ছে 16 জন তৃণমূলের কাউন্সিলর তারা একসাথে গণ ইস্তফা দিতে চলেছেন। 16 জন কাউন্সিলর একসাথে গণ ইস্তফা দিতে চলেছেন তৃণমূল থেকে। মানে এই 16 জন যদি একসাথে ইস্তফা দিয়ে দেন তাহলে কল্যাণীর যে পুরো ভোট সেই পুরো ভোট কিন্তু ভেঙে যাবে এবং নতুন করে আবার ভোট তৈরি করতে হবে। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি যেভাবে রাজ্যটাকে পরিচালনা করছিলেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল তার দল, তার সরকার, যার ফলে কোনো নিয়ন্ত্রণ নেই। মাত্র কিছুদিন হলো তারা হেরেছে। 15 বছর টানা জিতে এসছেন, 3 বারের টার্ম আপনারা জিতেছেন, জেতার পর দল একটা এত বড় জায়গায় পৌঁছেছে, সেখানেও আপনারা 80টার ওপরে সিট পেয়েছেন। তারপরেও আপনারা আপনাদের দলের লোকদেরকে ধরে রাখতে পারছেন না। মানে কি? মানে আপনাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারতো না, না কাউন্সিলররা কোনো কথা বলতে পারতো, না বিধায়করা কোনো কথা বলতে পারতো, না মন্ত্রীরা কোনো কথা বলতে পারতো, কেউ না। কিছু মন্ত্রী আমলা যারা ছিল, কিছু নেতা নেত্রী যারা আপনার চারপাশে সব সময় থাকতো, তারাই কিন্তু পুরো এনজয় করেছে। বাকি যারা নেতা নেত্রী ক্যাডার এরা কিন্তু ওই তোলা তুলেছে, নিজের ইচ্ছে মতন তোলা তুলেছে, কিছু টাকা আপনাদের পাঠিয়েছে, কিছু টাকা নিজেরা খেয়েছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ ছিল না। যার ফলে মাত্র কয়েকদিন আগে হেরে গিয়ে আজকে আমরা দেখতে পেলাম যে কল্যাণীর একটি পুরসভা যেখানে 16 জন কাউন্সিলর পুরো ভোট, সেই পুরো ভোট ভেঙে যাচ্ছে। কারণ কি? 16 জন কাউন্সিলর একত্রিতভাবে তারা রেজিগনেশন দেবেন, গণ ইস্তফা। এর থেকে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের ভাঙন শুরু হয়ে গেছে। এবং আমরা দর্শকের আগেও বলেছিলাম যেদিন মমতা ব্যানার্জি হেরে যাবেন তারপর থেকে তৃণমূল কংগ্রেস ভাঙতে শুরু করবে এবং এই দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব হয়ে উঠবে। আসুন দর্শক, আমরা সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যে ভিডিও ফুটেজে সাংবাদিকরা ধরেছেন। দেখুন তারা কি জিজ্ঞাসা করছেন এবং কি বলছেন কাউন্সিলর, সেই কাউন্সিলরের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। দেখুন। কি হলো? আমরা সমস্ত কাউন্সিলররা আজকে একটা মিট করলাম, মিট করে পরবর্তীভাবে কিভাবে কি করা যায় সেই ব্যাপারে আলোচনা। না, এরকম কোনো ব্যাপার, এইরকম কোনো খবর নেই, এইরকম কিছু জানি না, এইরকম কিছু সেটা ইনার আলোচনা, এটা আমাদের ভেতরে আলোচনা, এটা কাউন্সিলরদের ভেতরে একটা আলোচনা হবে। না, এরকম কোনো ব্যাপার নেই। এবার দেখা যায় পরবর্তী সিদ্ধান্ত আজ বা কালের ভেতরে হয়ে যাবে। পরিষেবা নিশ্চয়ই, পরিষেবা কোনোটাতে বন্ধ নেই আর বন্ধ হবেও না। না, শুনুন, জনাদেশ হয়েছে, জনাদেশকে মেনে নিতে হবে। এইবার হাল ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। দল যেই রকম সিদ্ধান্ত নেবে
সেইভাবেই ভবিষ্যৎ চলবে। কেউ পাশে নেই, হ্যাঁ, কেউ পাশে নেই আপনাদের। না না, কেউ পাশে দিয়ে আপনি কি করে জানলেন? দেখলেন দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই বলবো যে তৃণমূল কংগ্রেসের ভাঙন একেবারে শুরু হয়ে গেছে। বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। যদিও আজকে আমরা যেটা খবর পাচ্ছি, গতকাল আমরা একটা সংবাদ পরিবেশন করেছিলাম যে দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা, তার হাজবেন্ড দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। না, তিনি গ্রেপ্তার হননি। আজকে তারা কলকাতা হাইকোর্টে গেছিলেন রক্ষা কবচের জন্য, তারা মামলা ফাইল করেছেন। এখনও পর্যন্ত দেবরাজ গ্রেপ্তার হননি। ভুল সংবাদ, মানে অনিচ্ছাকৃত ভুল সংবাদ পরিবেশন করার জন্য আমরা দুঃখিত। তবে আমরা এটুকু বলতে পারি যে গ্রেপ্তার হবেনি, কারণ যেভাবে এগোচ্ছে, এবং কলকাতা হাইকোর্টও কিন্তু সব কিছুতে যে একেবারে রক্ষা কবচ দিয়ে দেবেন এটা কিন্তু নয়। কারণ একদম স্পষ্ট যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে রাজ্যটাকে এখন শুভেন্দু অধিকারী সাজাবার চেষ্টা করছেন, একেবারে সুন্দর করে তিনি কিন্তু সাজাবার চেষ্টা করছেন, দুর্নীতি মুক্ত করতে চাইছেন, কাটমানি মুক্ত করতে চাইছেন, একটা সোনার বাংলা গড়তে চাইছেন, যে বাংলা আমরা দেখেছিলাম বিধানচন্দ্র রায়ের আমলে। সেই ধরনের একটা বাংলা তিনি করতে চাইছেন। তাই কলকাতা হাইকোর্টও কিন্তু ব্যাপারটাতে নজর রাখছেন, বিচারপতিরা অবশ্যই, এবং যার ফলে সবসময় যে রক্ষা কবচ দিয়ে দেবেন এটাও কিন্তু না। তাহলে একের পর এক বিধায়ক, নেতা নেত্রীরা অ্যারেস্ট হচ্ছেন, আর কাউন্সিলররা একের পর এক ছেড়ে দিচ্ছেন, দল থেকে রেজিগনেশন দিচ্ছেন। তার মানে একটা জিনিস স্পষ্ট যে খুব তাড়াতাড়ি এই দলটা উঠে যাবে, বা এই দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেই রাজনীতি মহলের যারা উচ্চপদস্থ নেতা নেত্রীরা আছেন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা মনে করছেন এবং একটি বিশেষ সূত্র দাবি করছেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।